নমস্কার বন্ধুরা, আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সকলের সামনে। আজ আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন করে কিভাবে বাড়িতেই তোমরা মিক্স ভেজ বানিয়ে নিতে পারো সেই রেসিপি। তাহলে চলো শুরু করা যাক। আমি এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি, যেমন গাজর, ফুলকপি, আলু, বিনস আর ক্যাপসিকাম। তোমরা তোমাদের পছন্দ মতন সবজি নিয়ে নেবে। আর এখানে নিয়েছি পনির। পনিরগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর এই সাইডে রাখা আছে টমেটো। অন্য একটি পাত্রে আমি একটা পেস্ট তৈরি করে নেব। 2 চামচ পোস্ত, 2 চামচ চারমগজ আর বেশ কয়েকটা কাজু আমি জলে ভিজিয়ে রেখে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। আচ্ছা, এরপরে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল। সাদা তেলের সঙ্গে আমি 1 চামচ ঘি অ্যাড করছি, যাতে গন্ধটাও বেশ ভালো আসে। এরপরে পনিরগুলোকে একটু ভেজে নেব। হালকা লালচে করে ভেজে পনিরগুলো আমি তুলে রাখবো। ব্যাস, পনির ভাজা হয়ে গেছে। এবার পনিরগুলোকে আমি তুলে রেখে দেব। এরপরে ওই তেলেই আমি যে সবজিগুলো নিয়েছিলাম সেই সবজিগুলোকেও বেশ ভালোভাবে একটু ভেজে নেব। আচ্ছা, এখানে একটা ছোট্ট টিপস, আমি সবজিগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছি কিছুটা। তোমরা চাইলে সেদ্ধ না করেও শুধু তেলের মধ্যে ভেজে তুলে রাখতে পারো। আচ্ছা, সবজি ভাজা হয়ে গেছে। এরপর আমি ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর 1 চামচ মতন আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। একটা টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে টমেটোর গন্ধটা যখন প্রায় চলে যাবে, তখন দিয়ে দেব 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা রঙের জন্য দিয়েছি, তোমরা চাইলে ঝালের জন্য একটু শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, টক দই দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবে। আচ্ছা, মশলাটা দেখো এখানে বেশ খানিকটা কষে আসার পরে আমি কাজু, চারমগজ, যে পোস্তর যে পেস্টটা সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে আরও একবার নাড়িয়ে নিতে হবে। আর এতে সামান্য একটু জল আমি অ্যাড করছি। প্রথমেই বেশি জল দিয়ে দেবে না, তাহলে খুব গ্রেভিটা প্রচুর পরিমাণে হয়ে যাবে। যেহেতু এটা বেশ একটা গাঢ় হবে, খুব একটা গ্রেভি হবে না। আচ্ছা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। ব্যাস, মশলাটা কষানো হয়ে এলেই আমি ভেজে রাখা যে সবজিগুলো সেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন কিন্তু আমি ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা ভাজার দরকার নেই, সেটা পরে দিলেও হবে। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আচ্ছা, দেখতেই পাচ্ছ এখানে নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ মতন চিনি। যেহেতু এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো, ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। এরপরে দিচ্ছি সামান্য একটু গরম জল দিয়ে এবার এটাকে ভালো করে একটু কষিয়ে নিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, আমার চ্যানেলে যারা নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা তো করবেই, এবং যারা করেছো তারা কিন্তু বেল আইকনটিকে প্রেস করে দেবে, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমরা দেখতে পারো। আচ্ছা, এরপরে যে ভেজে রাখা পনিরটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, হয়ে এসছে। এরপরে একটা বাটিতে 1 চামচ মতন রুল ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এটা অনেকটা কর্নফ্লাওয়ারের কাজটা করে। দেখো বেশ হয়ে এসেছে আমার মিক্স ভেজ অনুষ্ঠান বাড়ির মতন। আচ্ছা, এবার আরেকটু নাড়াচাড়া করেই আমি এটাকে বন্ধ করে দেব। তোমরা এটাকে রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে পারো, বেশ ভালো লাগবে। তাহলে তোমরা এটা আজই বাড়িতে বানাও এবং আমাকে কমেন্টস করে জানাও যে কেমন হয়েছে। তাহলে আজ এই পর্যন্তই থাক।
আবারও দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে নতুন নতুন রেসিপি নিয়ে। আর তোমরাও আমার রেসিপিগুলো কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, ওই যে বললাম সাবস্ক্রাইবটা কিন্তু তাড়াতাড়ি করতে হবে। নতুন নতুন ভিডিও দেখার জন্য কী ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্টস করে জানিও। আজকের এই রান্নাটি যাচ্ছে আমার বন্ধু সুধাকর দত্তর বাড়িতে। টাটা।